আজকের ভিডিওতে কথা বলবো এই বছরের সবচেয়ে ইউনিক লুকিং এবং ফিউচারিস্টিক স্মার্টফোন নিয়ে, হুইচ ইজ হুয়াওয়ে পুরা এক্স ক্লামশেল ফোল্ডিং স্মার্টফোন, যেটি দেখতে খুবই জোস লাগে। ফোনটি অ্যাকচুয়ালিতে বাজারে রিলিজ হওয়ার পর থেকে খুব বেশি হাইপ সৃষ্টি করেছে। কেন, সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো আর জানার চেষ্টা করবো অ্যাকচুয়ালিতে কী কী স্পেক্স আর ফিচার স্মার্টফোনটি অফার করছে। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস ইউনিক বা ডিফারেন্ট অন্য সব ফোল্ডিং স্মার্টফোনগুলোর তুলনায়। অন্য সব স্মার্টফোনগুলো সাইডওয়েজ ভাঁজ হয়, কিন্তু এই স্মার্টফোনটি লম্বায় ভাঁজ হয়, হুইচ ইজ গুড। আর ফোনটির ব্যাকসাইডেও খুবই ইউনিক একটি ডিজাইন ইউজ করা হয়েছে, যেটার কারণে ফোনটির প্রিমিয়ামনেস আরও বেড়ে গিয়েছে। এখন এই ডিজাইনটা ইউজ করার ফলে স্মার্টফোনটা কতটুকু কমফোর্টেবল সেটাই দেখার বিষয়। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। আনফোল্ড অবস্থায় ডিসপ্লেটা হচ্ছে 6.3 ইঞ্চের এলটিপিও ওলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, HDR10 ভিভিড এবং 1 বিলিয়ন কালারের সাপোর্ট আর 2500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। সিম্পলি তার মানে হচ্ছে এই প্যানেলেতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভি, সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে ক্রেজিভাবে এনজয় করা যাবে। আর যেহেতু ডিসপ্লেটা খুবই বড় বা খুবই ইউনিক শেপের, সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে আরও বেশি ইমার্সিভ। আর হাই রিফ্রেশ থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো অনেকটা স্মুথনেসের ফিলতে পাওয়া যাবেই। সো ডিসপ্লে এক্সপিরিয়েন্সটাই হতে যাচ্ছে মারাত্মক এই স্মার্টফোনটির। ছোট ডিসপ্লেটা হচ্ছে 3.5 ইঞ্চের এলটিপিও ওলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট এবং 1 বিলিয়ন কালারের সাপোর্ট। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং হুয়াওয়ে নিজস্ব প্রসেসর, হুইচ ইজ কিরিন 9020। কিরিন 9020 থেকে বিস্ট লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে, হোক সেটা গেমিং অথবা ডে টু ডে রেগুলার টাস্ক, এনিথিং ইউসে। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সর সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, স্ক্রোলিং থ্রু ইউআই, এমন যত ধরনের টুকটাক কাজ আছে ফোনটা ইজের সাথে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। সো ফোনটার পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট সিম্পলি একটা কথাই বলবো, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে অনেকগুলো ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেমন 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম এবং 1TB স্টোরেজ। আর অবশ্যই SD কার্ডের মধ্যে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে অপটিক্সটা বা ক্যামেরাটা। ক্যামেরাতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 3.x অপটিক্যাল জুম। থার্ড ক্যামেরাটা হচ্ছে 40 বা 40 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এই স্মার্টফোনটিতে 40 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ইউজ করার ব্যাপারটা আমাদের কাছে অনেকটাই ইমপ্রেসিভ লেগেছে, উইচ ইজ গুড। আর ফোনটা ইউজ করা হয়েছে 10.7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ভিডিও রেকর্ডের কথা বললে 4K-তে 30fps এবং 60fps-এ ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 4720 mAh এর ব্যাটারি উইথ 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 4720 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই, দ্যাটস ফর শিওর। আর সাথে প্রোভাইড করা 66 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বললে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 960 ইউরো, যেটিকে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে অলমোস্ট 1,26,000 টাকার আশেপাশে হয়। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।